শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য লেসনটা নিয়ে আসছি। আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ম্যাচিংটা নিয়ে আসছি। যারা 2023 সালে পরীক্ষা দিবা তাদের কিন্তু 7টা ম্যাচিং থাকবে 7 মার্কসের। দেখো, প্রথমে আমরা কোনো আননোন ওয়ার্ড এখানে আছে কিনা দেখে নেব, তারপর আমরা সেন্টেন্স 7টা দাঁড় করাবো। এরপর পরবর্তী সিটে গিয়ে দেখবো আমাদের দাঁড় করানো সঠিক হয়েছে কিনা। দেখো তাহলে, রিটায়ার্ড পার্সন, যারা অবসর গ্রহণ করেছেন সেই লোকদের কথা বলেছে। আফটার রিটায়ারমেন্ট, অবসরের পর, গভর্নমেন্ট, সরকার, মোস্ট অফ দ্য উইমেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ মহিলারা, দে আর, তারা, দোজ পিপুল হ্যাভ সার্ভড, যারা নাকি এই সেবা দান করেছেন, ইন দেয়ার ওল্ড এজ, তাদের বৃদ্ধ বয়সে, দ্য রাইট এক্সপেক্ট মানে আশা করা, রাইট অধিকার, নেশন, দেয়ার ফ্যামিলিজ, জানো, এনগেজ যুক্ত থাকা, গিভ প্রপার মেডিকেল ফ্যাসিলিটিস, সুবিধা ফ্যাসিলিটিস, ইলিজিবল যোগ্য, কনসিডার্ড ধরে নেওয়া হয়, ইন আওয়ার কান্ট্রি, হাউসহোল্ড অ্যাক্টিভিটিস কাজ, হাউসহোল্ড বাসার কাজগুলো, সার্ভিস ফ্রম আস ইন রিটার্ন পরিবর্তে, রিটার্ন বিনিময়ে, থ্রু দ্য ইয়ার সারা বছর ধরে, ফর এনি পার্সন অর পেনশন, পার্সন হবে না, এটা হবে পেনশন আর গ্র্যাচুইটি আমরা বুঝি, টু অল এজ পিপুল, দ্য বার্ডেন হলো বোঝা, সোসাইটি এনজয় লিটল বেনিফিট মানে সুবিধা, অল্প সুবিধা। আমরা দেখলাম, এখন আমরা সেন্টেন্স দাঁড় করাবো। দেখো, প্রথম সেন্টেন্সটা যদি আমরা ধরি, এই নাম্বারটা কলাম এ থেকে এই নাম্বারটা ধরলি, এরপরে কলাম বি থেকে কোনটা নেব, কলাম সি থেকে কোনটা নেব, সেটা আমরা দেখব। কলাম এ থেকে এ নাম্বারটা নিলাম, আওয়ার রিটায়ার্ড পার্সন। এরপরে দেখি আমরা আর এনগেজ আর কনসিডার্ড, এটাকে আমরা নিতে পারি, এই নাম্বার দিয়ে রাখি এখানে। আর কনসিডার টু বি, তাদেরকে ধরে নেওয়া হয়। সি কলাম থেকে আমরা নিতে পারি কোনটা, ফর এনি পার্সন গিলটি টু অল, এটা নিতে পারি আমরা, দ্য বার্ডেন অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজে তাদেরকে বোঝা হিসাবে ধরে নেওয়া হয়। তাইলে প্রথম সেন্টেন্সটা কেমন হলো, আওয়ার রিটায়ার্ড পার্সনস আর কনসিডার টু বি দ্য বার্ডেন অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের বোঝা হিসাবে তাদেরকে ধরে নেওয়া হয়। এরপরে আমরা দুই নাম্বারটা বি নাম্বার সেন্টেন্সটা তৈরি করি, আফটার রিটায়ারমেন্ট পিপুল, কোনটা নিতে পারি, পিপুল এটা নিতে পারি আমরা, বি কলাম থেকে নিতে পারি 7 নাম্বারটা, পিপুল ইন আওয়ার কান্ট্রি। এরপরে আমরা এখান থেকে নিতে পারি, থ্রু দ্য ইয়ার্স ফর এনি পার্সন টু অল এজ পিপুল, এটা নেওয়া হয়ে গেছে, এটা নিতে পারি আমরা বি নাম্বার। দেখো তাইলে উত্তরটা কি হয়, আফটার রিটায়ারমেন্ট পিপুল ইন আওয়ার কান্ট্রি এনজয় লিটল বেনিফিট, এই অবসরের পরে আমাদের দেশের লোকেরা সামান্য সুবিধাই পেয়ে থাকে। এরপরে আমরা সি নাম্বারটা যদি নেই, আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার, কোনটা নিতে পারি, এইটা নিতে পারি আমরা 4 নাম্বারটা, আওয়ার গভর্নমেন্ট ক্যান নট গিভ প্রপার মেডিকেল ফ্যাসিলিটিস, স্বাস্থ্যসেবা কিন্তু দেয় না আমাদের সরকার। এই সি কলম থেকে কোনটা নিতে পারি, এটা নিতে পারি, টু অল এজ পিপুল, বয়স্ক লোকদের জন্য পর্যাপ্ত এই স্বাস্থ্যসেবাটা গভর্নমেন্ট দেয় না। এরপর আমরা ডি নাম্বারটা যদি ধরি, মোস্ট অফ দ্য উইমেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ মহিলারা, বি কলাম থেকে আমরা 3 নাম্বারটা নিতে পারি, আর এনগেজড, এটা কত, ডি নাম্বার, এখানে ডি বসালাম, মোস্ট অফ দ্য উইমেন অফ আওয়ার কান্ট্রি আর এনগেজড, এটা সি কলাম থেকে আমরা নিতে পারি 1 নাম্বারটা, কোথায় এনগেজ থাকে মহিলারা, ইন হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, বাসার কর্মকাণ্ডে কিন্তু তারা যুক্ত থাকে। ডি নাম্বারটা হয়ে গেল। এবার আমরা ই নাম্বারটা দেখি, ই নাম্বারটা দে আর এখান থেকে আমরা নিতে পারি নট এলিজিবল, এটাকে ই নাম্বার নিতে পারি আমরা 5 নাম্বারটা, বি কলামের 5 নাম্বারটা, নট এলিজিবল, তারা যোগ্য না, আমাদের সি কলাম থেকে নিতে পারি 4 নাম্বারটা, ফর এনি পেনশন অর গ্র্যাচুইটি, কোনো পেনশন বা গ্র্যাচুইটির তারা যোগ্য হয় না, যেহেতু তারা চাকরি করে না। এরপরে আসে আমরা এফ নাম্বারটা, কি বললো, দোজ পিপুল হ্যাভ সার্ভড,
যে লোকেরা সেবা দান করেছে, কাদেরকে সেবা দান করেছে, বি কলামের 2 নাম্বারটা দেখো, এটাকে আমরা এফ নাম্বার দিতে পারি। দেয়ার নেশন অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, তার জাতিকে এবং তার পরিবারকে সেবা করেছে, সেবা দিয়েছে। সি কলাম থেকে নিতে পারি 3 নাম্বারটা, থ্রু দ্য ইয়ার্স, এটা এফ নাম্বারটা দিতে পারি। এই লোকেরা, দোজ পিপল হ্যাভ সার্ভড দেয়ার নেশন অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ থ্রু দ্য ইয়ার, সারা বছর ধরে তারা পরিবারকে এবং জাতিকে সেবা দান করেছেন। এবার লাস্টেরটা জি নাম্বারটা আমরা দেখি, ইন দেয়ার ওল্ড এজ, সেই লোকদের বৃদ্ধ বয়সে, ইট ইজ দেয়ার রাইট, এই জি নাম্বার 1 নাম্বারটা বি কলামের, দেয়ার রাইটস টু এক্সপেক্ট সার্ভিস ফ্রম আস ইন রিটার্ন, এটাকে আমরা দিতে পারি সি কলামের 2 নম্বরটা নিতে পারি আমরা। তারা আশা করতে পারে আমাদের কাছ থেকে, বিনিময়ে আমাদের কাছ থেকে তারা সেবাটা আশা করতেই পারে। তাইলে দেখলা যে আমরা 7টা সেন্টেন্স কিন্তু দাঁড় করালাম। এবার আমরা পরের শিটে যাব, সেখানে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। তাইলে চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে এবং এ নাম্বারের প্রশ্নটা নিয়ে নিলাম। দেখো, আওয়ার রিটায়ার্ড পার্সন আর কনসিডার টু বি দ্য বার্ডেন অফ আওয়ার সোসাইটি, আমাদের অবসরপ্রাপ্ত লোকদেরকে সমাজে একটা বোঝা হিসাবে ধরে নেওয়া হয়। এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। পরের সেন্টেন্সটা নিয়ে নেই। দেখো, আফটার রিটায়ারমেন্ট পিপুল ইন আওয়ার কান্ট্রি এনজয় লিটল বেনিফিট, এই অবসরের পরে আমাদের দেশের লোকেরা খুব সামান্য, যৎ সামান্য সুবিধা পেয়ে থাকে। এটাই দাঁড় করিয়েছিলাম আগের শিটে। সি নাম্বারটা নিয়ে নেই। আওয়ার গভর্নমেন্ট ক্যান নট গিভ প্রপার মেডিকেল ফ্যাসিলিটিস টু অল এজ পিপুল, বয়স্ক লোকদের জন্য এই স্বাস্থ্যসেবাটা আমাদের সরকার প্রপার, সঠিকভাবে দেয় না, দিতে পারে না। এটাই কিন্তু দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এবার ডি নাম্বারটা দেখি আমরা। ডি নাম্বারে কি বললো, মোস্ট অফ দ্য উইমেন অফ আওয়ার কান্ট্রি আর এনগেজড ইন হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, আমাদের দেশের অধিকাংশ নারীরা এই বাসার কর্মকাণ্ডে কিন্তু তারা ব্যস্ত থাকে। এটাই দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এবার ডি ই নাম্বারটা দেখি আমরা। দে আর নট এলিজিবল ফর এনি পেনশন অর গ্র্যাচুইটি, তারা কিন্তু পেনশন এবং গ্র্যাচুইটি পাওয়ার অধিকার তাদের নাই, তারা যোগ্য না এটা পাওয়ার, যেহেতু তারা চাকরি করে না, তাই না? এটাই দাঁড় করিয়েছিলাম। এবার এফ নাম্বারটা নেব আমরা। এফ নাম্বারটা নিলাম। দিস পিপুল হ্যাভ সার্ভ দেয়ার নেশন অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ থ্রু দ্য ইয়ার, সারা বছর ধরে এই লোকেরা কিন্তু জাতিকে এবং পরিবারকে সেবাদান করেছিলেন। এটাই কিন্তু দাঁড় করিয়েছিলাম আগের শিটে আমরা। লাস্ট ওয়ানটা নেব, জি নাম্বারটা। ইন দেয়ার ওল্ড এজ, তাদের বৃদ্ধ বয়সে, ইট ইজ দেয়ার রাইট, এটা তাদের অধিকার, টু এক্সপেক্ট, আশা করা, সার্ভিস, সেবা, ফ্রম আস, আমাদের থেকে, ইন রিটার্ন, বিনিময়। এটাই কিন্তু দাঁড় করিয়েছিলাম। দেখো, আমাদের মানে যেগুলো দাঁড় করিয়েছিলাম এখানে উত্তরে এসে দেখলাম সবগুলো আমাদের সঠিক হয়েছে। আবার একটা রিভাইজও দেওয়া হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা এবং আমার মনে হয় শিখে ফেলেছ। শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি শিখতে পারো, বুঝতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় কিন্তু সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।